এসএসসি পরীক্ষার রেজাল্টের পর অনেক শিক্ষার্থীরা বোর্ড চ্যালেঞ্জের আবেদন করেছে। আমরা আলোচনা করব বোর্ড চ্যালেঞ্জের খাতাগুলো কিভাবে দেখা হয়ে থাকে। এখানে এমসিকিউ এবং সিকিউ সহ তোমাদের পরীক্ষার খাতাগুলো দেখা হবে নাকি শুধুমাত্র সিকিউ পেপারটা তোমাদের দেখা হবে এবং কিভাবে এই পেপারটা দেখা হবে বিস্তারিত আলোচনা করব এই ভিডিওতে। সামনে তোমাদের রেজাল্ট প্রকাশিত হবে বোর্ড চ্যালেঞ্জের রেজাল্ট প্রকাশ হওয়া পর্যন্ত এবং রেজাল্টের পরে তোমাদের বোর্ড চ্যালেঞ্জ করা শিক্ষার্থীদের কী কী করতে হবে সম্পূর্ণ বিষয় নিয়ে আমাদের এই চ্যানেলে ভিডিও পাবেন। সো অবশ্যই প্লিজ হিট দ্য সাবস্ক্রাইব বাটন অ্যান্ড প্রেস দ্য বেল আইকন এবং অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে যাবেন। বোর্ড চ্যালেঞ্জ মানে হচ্ছে খাতা পুনর্নিরীক্ষণ। এর মাধ্যমে তোমার যে খাতাটা রয়েছে সেই খাতাটা শিক্ষা বোর্ড থেকে আবার পুনরায় দেখা হবে। কারণ হচ্ছে শিক্ষা বোর্ডে অনেকগুলো খাতা রয়েছে, অনেক সময় এই খাতাগুলো দেখতে শিক্ষকদের ভুল হতে পারে, যার কারণে কিন্তু এই বোর্ড চ্যালেঞ্জের আবেদন করে শিক্ষার্থীরা। গত বছর 2023 সালে যে সকল শিক্ষার্থীরা বোর্ড চ্যালেঞ্জের আবেদন করেছিল সেখানে দেখা যায় অনেক শিক্ষার্থীদের পরীক্ষায় এফ আসছিল, কিন্তু পরবর্তীতে বোর্ড চ্যালেঞ্জ করার পর তাদের পরীক্ষায় এ প্লাস চলে আসছে। তার মানে হচ্ছে স্টুডেন্টটা খুবই ভালো ছিল, কিন্তু হয়তোবা শিক্ষা বোর্ডের কোনো ভুলের কারণে স্টুডেন্টকে ওই সাবজেক্টে ফেল দেওয়া হয়েছিল। পরবর্তীতে শিক্ষার্থীকে বোর্ড চ্যালেঞ্জের মাধ্যমে তার ওই সাবজেক্টে আবার পুনরায় নম্বর দিয়ে এ প্লাস দেওয়া হয়েছে। আবার অনেকেই এ থেকে এ প্লাস পায়, আবার অনেকেই এফ থেকে বি সি ডি এরকম পায়। এক্ষেত্রে যদি আপনার কনফিডেন্স ভালো থাকে যে আপনি পরীক্ষা ভালো দিয়েছেন, তাহলে আপনার ওই সাবজেক্টের রেজাল্ট পরিবর্তন হওয়ার সম্ভাবনা রয়েছে। বোর্ড চ্যালেঞ্জে সর্বপ্রথম তারা যেই কাজটা করবে এটা হচ্ছে তোমার যে খাতাটা রয়েছে এই খাতাটা প্রথমে তারা বের করে এখানে যে ওএমআর শিট রয়েছে এখানে তোমরা যে রোল নাম্বার, রেজিস্ট্রেশন নাম্বার, বিষয় কোড, সেট কোড এগুলো লিখেছো, এগুলো সবার আগে তারা মিলিয়ে দেখবে যে এগুলো যদি ঠিকঠাক থাকে তাহলে তোমার খাতাটা তারা সবার আগে পাওয়ার পর এখান থেকে তোমাদের ভিতরে যে লেখাগুলো তোমরা লিখেছো সেই লেখাগুলো তারা ভালো করে দেখবে যে ওইখানে তুমি কী লিখেছো, এবং এর পরবর্তীতে এখানে যে নম্বর রয়েছে এই নম্বরগুলো সবগুলো যোগ করে দেখবে যে উপরে শিক্ষক যে নম্বরটা দিয়েছেন সেই নম্বরটা ঠিক আছে কি না। যদি দেখেন এই নম্বরটা ঠিক আছে তখন দেখবেন যদি কোনো শিক্ষার্থী এখানে 2 অথবা 1 নম্বরের কারণে কোনো গ্রেড মিস যায় তাহলে ওই শিক্ষার্থীকে ওই গ্রেডটা দিয়ে দেওয়া যায় কি না। যদি দেখেন যে ওইখানে শিক্ষককে 2 অথবা 1 নম্বর বাড়িয়ে তাকে ওই গ্রেডটা দেওয়া যাবে তখন তিনি শিক্ষার্থীকে এই 2-1 নম্বর বাড়িয়ে গ্রেডটা দিতে পারেন। যদি কোনো শিক্ষার্থী ফেল করে এবং ফেল থেকে পাশের জন্য বোর্ড চ্যালেঞ্জের আবেদন করে তখন শিক্ষক এখানে প্রথমে তার এই যে সম্পূর্ণ ডকুমেন্ট দেখবেন, যদি এই ডকুমেন্ট তার ঠিক থাকে তাহলে খাতাটা তিনি বের করবেন। খাতাটা বের করে তিনি এখানে দেখবেন যে শিক্ষার্থী কোন জায়গায় ফেল করেছে। যদি শিক্ষার্থী সত্যি পাস করার মতো যোগ্য হয় তাহলে শিক্ষক এখানে শিক্ষার্থীকে অবশ্যই পাস দিবেন, এবং এখানে যদি তার রোল নাম্বার, রেজিস্ট্রেশন বা বিষয় কোড এগুলোতে ভুল হয় তাহলে কিন্তু তার খাতাটা তারা খুঁজে বের করার চেষ্টা করবে, এবং যদি এই খাতাটা তারা খুঁজে বের করতে পারে তাহলে কিন্তু ওইখানে আপনাকে একটা নম্বর দিয়ে পাস দিয়ে দিবে। সো এভাবে কিন্তু তোমাদের বোর্ড চ্যালেঞ্জের খাতাটা দেখা হয়। আশা করছি এবছর অনেক শিক্ষার্থীদের রেজাল্ট পরিবর্তন হবে। যেই সকল শিক্ষার্থীদের কনফিডেন্স ভালো রয়েছে, যেই সকল শিক্ষার্থীরা মনে করে যে আমি ভালো পরীক্ষা দিয়ে এসেছি, আমার পরীক্ষা তারপর রেজাল্ট খারাপ এসেছে, এই সকল শিক্ষার্থীদের রেজাল্ট ইনশাল্লাহ পরিবর্তন হবে। সকল শিক্ষার্থীদের জন্য রইল আন্তরিক দোয়া এবং শুভকামনা। আগামী মাসে 10 তারিখের পর তোমাদের পরীক্ষার ফলাফল প্রকাশিত হবে, এই বোর্ড চ্যালেঞ্জের আবেদনের ফলাফল। সো সকল তথ্য আমাদের এই চ্যানেল থেকে পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।